ঘড়ির কাঁটায় তখন ভোর ৫টা ৩৬। ভোরের আলো ফুটতেই কেঁপে ওঠে ভারতের দিল্লি সহ এর আশপাশের রাজ্য। কিছু বুঝে ওঠার আগেই তড়িঘড়ি করে ঘুম চোখেই রাস্তায় নেমে আসে দিল্লিবাসী। ভারতের ভূকম্পন কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ দিল্লির ধোলকোয়া। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪, যার গভীরতা ৫ কিলোমিটার। কর্মকর্তারা জানান, রাজধানীর এই অংশটি বরাবরই ভূমিকম্প প্রবণ। কাছেই একটি লেক রয়েছে, যেখানে প্রতি ২ থেকে ৩ বছর অন্তর এই লেকের ধারেই স্বল্প মাত্রার ভূমিকম্প হয়। কিন্তু এবারের ভূমিকম্পের মাত্রা ৪ হলেও অনুভূতি হয় ৬ বা তার চেয়েও বেশি, এমনটাই ভেবেছিলেন বাসিন্দারা। ये सब हिलने लग गए थे, ऐसा लगा था कोई ट्रेन जा रही है। छोटा भी नॉर्मल भी नहीं था, मतलब ऐसा लगा कि हाँ कि जमीन से हिल गई थी, मतलब ये काउंटर वाउंटर सब हिल रहा था। ऐसी लगी जैसे किसी नीचे से कोई ट्रेन निकल के जा रही है, धर 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 करके हमें लगा। बहुत तेज भूकंप आया था, ये लग रहा था कि नीचे जो मेट्रो चलती शायद मेट्रो आपस में टकरा गई। ৪ মাত্রার ভূমিকম্পেই দিল্লির বাড়িঘর দুলতে দেখা যায়, কিন্তু মৃদু কম্পনেই বা কেন আটকে ওঠার মতো এমন প্রশ্ন ঘুরছে জনমনে। সামাজিক মাধ্যমে বইছে কৌতূহলী পোস্ট। ফের ভূমিকম্পের শঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।